হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ এভরিওয়ান ইজ অলওয়েজ ফাইন। লিড অল ট্রিপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার অফিসের ছাদের প্রাকৃতিক পরিবেশটা। রিসেন্টলি আমাকে আবার ট্রান্সফার করে অন্য কোথাও দেওয়া হয়েছে। সো এখন আবার যে অফিসে থাকি এই অফিসের ছাদের প্রাকৃতিক পরিবেশটা আপনাদের মধ্যে তুলে ধরতে চাই। সো আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের অফিসের প্রাকৃতিক পরিবেশটা। এই হলো আমাদের অফিসের যে ছাদের প্রাকৃতিক পরিবেশটা। বিশেষ করে সবাই অথবা গাছপালা বা মানে ফল ফুল যে কোনো ধরনের গাছ অথবা নার্সারি অথবা বাগান এগুলো পছন্দ করে থাকেন। তো এখন আমি যে অফিসে আছি এই অফিসের ঠিক ছাদটা একটা নার্সারিতে পরিপূর্ণ, মানে একটা গাছের বাগানে পরিপূর্ণ। সো আমি আপনাদের দেখাবো আমাদের ছাদে মানে কি কি আছে আসলে। এই দেখেন, ফার্স্ট অফ অল প্রথমে দেখতে পাচ্ছেন একটা ফুল গাছ, কত সুন্দর। আমি অবশ্য নাম জানি না এই ফুলটার, কিন্তু এই যে ফুলটা খুবই সুন্দর দেখাচ্ছে। অবশ্যই এটা একটু ফুলটা অবশ্য ডেট ওভার হয়ে গেছে, জাস্ট এই ফুলটা জীবিত আছে। দেখেন, যদি আপনারা নাম জেনে থাকেন তাহলে কমেন্টে বলবেন। এই যে দেখতে থাকুন কত সুন্দর একটা পরিবেশ। এই যে মানে একেবারে উপর পর্যন্ত এই যে ফুলের শাখা প্রশাখাগুলো চলে গেছে। এবং সেকেন্ডলি দেখেন এই একটা গাছ, জানি না আসলে এই গাছটা কি, হয়তো বা কোনো ফল গাছই হবে, বাট এটা কোনো ফুল দেখা যাচ্ছে না। তারপরে এই একটা ফুল গাছ আছে, হয়তো বা এটা নয়নতারা ফুল বলে নাকি, এটা কি নয়নতারা ফুল নাকি জানি না। যদি আপনাদের যদি নাম জানা থাকে তো বলবেন। দেখেন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর ঘাস। এখানে ঘাসের সাথে মানে দুলফা ঘাসের সাথে হালকা ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। একটা অ্যালোভেরা গাছ থেকে দেখেন কত সুন্দর একটা অ্যালোভেরা গাছ। অবশ্য প্রচন্ড রোদ থাকার কারণে আসলে গাছগুলো একটু শুষ্ক হয়ে যাচ্ছে। তো অবশ্য বিকেলে আবার পানি দেওয়া হয়, এটার জন্য গাছের হয়তো আবার নতুন করে সন্ধ্যার পরে প্রাণ ফিরে পায়। দেখেন একই ফুলের গাছ আবার, আমি জানি না এই ফুলটার গাছের নাম কি। একটা গাছ আছে, এটার গাছটার আমার নাম জানা নাই। আসলে অনেকগুলো গাছই আছে যেগুলো আমার নাম জানা নাই। তারপরে আবার এই ফুলগুলো আছে, এই যে ফুল, যদি আপনাদের নাম জানা থাকে এই গাছ আসলে কিসের গাছ। এই গাছটা দেখা যায়, আমি হয়তো এই গাছটা আর কখনই দেখিনি। দেখেন ছোট ছোট ফুল ধরেছে এখানে, ফুল অথবা ফল, মেবি এটা ফুলই হবে, না সরি এটা ফল হবে, জাস্ট আমি জানি না এটার নাম কি। এই একটা গাছ আছে, এই যে রজনীগন্ধা, মানে এটা একটা রজনীগন্ধা, তবে এটা লাল রজনীগন্ধা। এখানে বসে আমি অবশ্য যখন রাতের বেলা এই চেয়ারে বসে সময় কাটাই, মাঝে মধ্যে কফি পান করি আর এখানে চাঁদনি বসে থাকি। দেখেন আমি আবার ঘুরে দেখাচ্ছি আমাদের পরিবেশটা। এই একটা গাছ, এই গাছটা মেবি যেটাকে বলা হয় জাম্বুরা বলে আমাদের বরিশালের ভাষা, জাস্ট অন্য কি নাম থাকতে পারে আমার এই মুহূর্তে জানা নাই। আর এটা তো সবাই চেনেন, একেবারে খুবই পরিচিত, মানে কুল বড়ই গাছ আর কি, এটা বড়ই গাছ এটা। দেন নেক্সটে দেখাচ্ছি এই যে বেলি ফুল গাছ। এই যে বেলি ফুল খুবই সুন্দর আসলে। ফুল আসলে হাতে না, মানে গাছেই শোভা পায়, গাছেই সৌন্দর্য বেশি উপভোগ করা যায়। হাতে থাকলে হয়তো বা সেটা শুকিয়ে যায়, বাট মানে গাছেতেই আসলে বেশি ভালো মানায়। এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এটা আসলে খুবই অসাধারণ একটা জিনিস। মনে হয় যে অনেকেরই এটার জন্য মানে খেতে ইচ্ছা করবে। খুবই সুন্দর একটা আম গাছ, দেখেন কত সুন্দর একটা আম ধরেছে। মানে গাছগুলো অবশ্য বেশি দিন হয় নাই তো, যার কারণে ফলটাও অল্প ধরেছে। যদিও ছবিতে এটা মানে ছোট দেখাচ্ছে, বাট আসলে কিন্তু মনে হয় যে এটা 500 গ্রাম ওয়েটের থেকে বেশি হবে, বড় একটা আমই ধরা যায়। এই একটা ছোট আম আছে, এই যে দেখেন এই একটা আম আছে, ছোট আম। তারপরে দেখেন এই একটা গাছ আছে, কিসের গাছ আমি জানি না, দেখাতে আছে, সবই দেখাবো আপনাদের। এই যে দেখেন এই একটা বেলি ফুল গাছ আছে, কত সুন্দর বেলি ফুল গাছ, অসাধারণ লাগতেছে আসলে।
আর এই গাছটার নাম জানা নাই আমার। একটু গোলাপের মতো লাগে, বাট গোলাপ না আসলে, এটা মেবি জানি না আসলে। দেখেন হয়তো বা রক্ত গোলাপ, আমার একজন বলছে এটা রক্ত গোলাপের মতো। আর আরেকটা 3টা আম দেখাবো, আমি জানি না এই আমটা আসলে কোন দেশের আম বা এটার নাম কি। দেখেন তো কত সুন্দর লাল, কিন্তু আসলে দেখতে কিন্তু খুবই লাল। দেখেন তো খুবই লাল, মানে খুবই সুন্দর লাগছে। মানে একটা বোটে 3টা আম, আসলে খুবই সুন্দর লাগতেছে আমটা। এই আমটার আমার নাম জানা নাই। এটারও যদি কোনো নাম জানা থাকে আপনাদের তো অবশ্যই কমেন্টসে বলবেন। তো নেক্সট আবার আমি দেখাবো, অনেক রকমের ফুল আছে এই ছাদে, অনেক ফুলই নামই আমার অজানা। ফুল জানি না এটার নাম কি। দেন এই একটা আছে, এটা হয়তো বা কাটা গোলাপ, মানে এটা গোলাপ ফুল গাছ। আর এই ছাদের পাশে বসে, মানে এই গাছের সাথে মানে পাশে বসে যে সময়টা খুবই ভালো কাটে আসলে। এই একটা গাছ, এটার আমার নাম জানা নাই। সাথে আবার 2টা আম সেখানে, 2টা আম এখানে আছে অবশ্য, সাথে যেহেতু আম গাছ আছে এটার জন্য। এটা অবশ্য আবার আরেক ধরনের আম। আমগুলো দেখতে একটু লম্বা সাইজের, মেবি এটা ন্যাংরা আম বলে নাকি জানি না। দেখেন তো কত সুন্দর, কত সুন্দর আমগুলো প্রাকৃতিক পরিবেশের মধ্যে। এখানে তো অনেকগুলো আম আছে, দেখেন ছোট গাছ, অথচ দেখেন ছোট গাছে প্রচন্ড পরিমাণের আম ধরেছে। এই যে আম ধরেছে, সাথে আবার ফুল গাছ। এই একটা কি যেন ফুল গাছ লাল, এটারও নাম আমার জানা নাই। এখন দেখেন কত সুন্দর। আবার ছাদের পাশে বিশাল এক মাঠ, মাঠের পাশে আছে স্কুল। স্কুলের দেখেন তো কত সুন্দর, পাশে আবার রোড। দেখেন কত সুন্দর যোগাযোগ ব্যবস্থা আসলে, মানে এটা ভাবাই যায় না যে বর্তমানে সব জায়গার জন্যই আসলে যোগাযোগ ব্যবস্থাটা খুবই সুন্দর। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রান্তে আসলে যে কোনো সময় যে কোনো ভাবেই যাওয়া যায় অ্যাকচুয়ালি এখন বর্তমান সময়টাতে। বিকেলবেলা এক ছাদে বসে বাচ্চাদের খেলাধুলা দেখার অনুভূতিটাই এক অন্য রকমের। এই যে আমাদের অফিসটা, আমি এখন আমাদের অফিসের দিকে আস্তে আস্তে করে এগুচ্ছি। এই যে ওই যে একটা দেখা যাচ্ছে, ওই রুমে আসলে আমরা থাকি। আর এখন আপনাদের আমাদের অফিসের 3য় তলায় নিয়ে যাব, দেখবেন ওই জায়গার পরিবেশটা কিরকমের। আমি আপনাদের আমাদের অফিসের 3য় তলায় নিয়ে আসলাম। এই জায়গা থেকে দেখেন কি রকমের দেখা যাচ্ছে, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আসলে মানুষের মন যদি খারাপ থাকে তো প্রাকৃতিক পরিবেশের মধ্যে যদি সে সময় কাটাতে পারে তো তার মন ভালো হয়ে যায়। কত রকমের ফুল, কত ডিজাইনের, অনেক কিছুই আমাদের অজানা, বিশেষ করে আমার অজানা, জানি না আপনাদের জানা আছে কিনা। এই একটা ফুল গাছ, এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, ছেলেরা খেলাধুলা করতেছে। আসলে আগের জায়গাটার থেকে এই জায়গাটা কম সুন্দর না, অনেক সুন্দর। এই দেখেন, যদি পিছনের সাইডটা দেখাই, দেখেন ছোট ছোট পুষ্কুনি, সাথে কচুরিপানা আছে, কচুরিপানার ফুল আছে। অক্সিজেনের কোনো অভাব হবে না এখানে থাকলে। সারাদিন প্রচন্ড গরমে যখন রাতের বেলা বা বিকেল বেলা এই ছাদে এসে বসি, তখন আসলেই অনেক মনে প্রশান্তি অনুভব করি। তো ঠিক আছে, অনেক কথা বললাম আপনাদের সাথে। আবার হয়তো বা যদি নতুন কোনো অফিসে যেতে হয়, এখান থেকে চেঞ্জ হয়, তো আবার হয়তো বা আপনাদের নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।